মোবাইলে ইন্টারনেট চালু করলেই বা মোবাইল দিয়ে কোনো কাজ করতে গেলেই দেখা যাচ্ছে মাঝে মাঝে অ্যাড চলে আসতেছে। এত পরিমাণে অ্যাড আসতেছে, মোবাইল এখন ব্যবহার করতে অনেক বিরক্ত লাগে এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে এই ধরনের অ্যাড আসতেছে যে অ্যাডগুলোকে স্কিপ করা যায় না। স্কিপ করার কোনো অপশন নেই, সেই অ্যাডগুলো সম্পূর্ণই দেখতে হয়। সেই অ্যাডগুলো যখন দেখা শেষ হয়ে যায় তখন মোবাইল দিয়ে কাজ করা যায়। মোবাইলের গ্যালারি ওপেন করলে অ্যাড চলে আসতেছে, মোবাইলের কোনো অ্যাপ ওপেন করলে অ্যাড চলে আসতেছে, মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করলে অ্যাড চলে আসতেছে। মানে মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে গেলেই দেখা যাচ্ছে মাঝে মাঝে অ্যাড চলে আসতেছে। আপনার মোবাইলে যদি মাঝে মাঝে বিরক্তি করে অ্যাড আসে, আপনার এখন আর কোনো চিন্তা করার দরকার নেই। এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে আমি যেভাবে আপনাদের সাথে এই কাজটা শেয়ার করছি, আপনি এই কাজ এইভাবে করেন, তাহলে দেখবেন এই কাজটা করার পর আপনার মোবাইলের বিরক্তিকর অ্যাড আসবে না। মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলোকে বন্ধ করার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলের জিমেইল অ্যাপটি ওপেন করবেন। এখান থেকে আমি জিমেইল এই অ্যাপটি ওপেন করলাম। আপনার ফোনের জিমেইল অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন উপরের দিকে একটি লগো দেওয়া আছে, লগো, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন, এইভাবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন মাই অ্যাড সেন্টার, মাই অ্যাড সেন্টার। নিচের দিকে যে এখানে লেখা দেখতে পাচ্ছেন অন, অনের সাইডে একটা টিক চিহ্ন দেওয়া আছে। দেখেন এই যে এখানে একটি টিক চিহ্ন দেওয়া আছে। আপনি যদি দেখতে পারেন এটা অন লেখা আছে এবং এটা টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে আপনি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লোডিং হতে একটু সময় নিতে পারে। তারপরে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন পার্সোনালাইটিস অ্যাডস, এই যে এখানে দেখেন অন করা আছে, এই অপশনটি এখানে অন করা আছে। আপনার ফোনে যদি এই অপশনটি অন করা থাকে তাহলে আপনি এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার জন্য এখানে অন লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনি যে এখানে একটি লেখা দেখতে পারবেন টর্ন অফ, টর্ন অফ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটা গট ইট করে দিবেন, গট ইট করে দিবেন, এই যে গট ইট করে দিবেন। এখন আর আপনার ফোনে অ্যাড আসবে না, বিরক্তিকর অ্যাড আসবে না। দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, এই অপশনের কাজ শেষ। মোবাইলে বিভিন্ন কারণে বিরক্তিকর এই অ্যাডগুলো আসে। এই ভিডিওতে আপনাদের সাথে আমি দুইটা সেটিংস শেয়ার করছি। এই ভিডিওর শেষে দেখতে পারবেন আরো দুইটা ভিডিও আসবে, ওই দুইটা ভিডিওতে আরো দুইটা চারটা সেটিং শেয়ার করছি। এই ভিডিওতে যে দুইটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি, এই দুইটা কাজ করার পরেও যদি আপনি দেখেন আপনার মোবাইলে অ্যাড আসতেছে, তাহলে আপনি ওই ভিডিও দুইটা দেখে ওই কাজগুলোও করবেন, তাহলে দেখবেন 100% গ্যারান্টি আপনার মোবাইলে আর বিরক্তিকর অ্যাড আসবে না। দ্বিতীয় সেটিংসটা আপনি কি করবেন, দ্বিতীয় কাজটি করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। সেটিংস অপশন ওপেন করার পর এখানে সার্চ বারে এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস, প্রাইভেট ডিএনএস, এখানে একটি ক্লিক করবেন। তারপরে প্রাইভেট ডিএনএস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। আবার প্রাইভেট ডিএনএস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে, অটোমেটিক দেওয়া আছে, প্রাইভেট ডিএনএস দেওয়া আছে। যদি আপনার ফোনে অটোমেটিক অথবা নিচের এই অপশনটি টিক দেওয়া থাকে, তাহলে দেখতে পারবেন আপনার ফোনে মাঝে মাঝে অ্যাড চলে আসবে। আপনি সেই অ্যাডগুলোকে বন্ধ করার জন্য কি করবেন, অফ, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ফোনে আর সেই বিরক্তিকর অ্যাডগুলা আসবে না। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।